हे गाइस वेलकम बैक टू माई चैनल पियालिस डायरीज। तो फाइनली आमी रेडी हो गेছি। এটা ছিল মাদারিহাটে আমাদের সেকেন্ড ডে এবং লাস্ট ডে, যদিও তারপর চলে গেছিলাম টোটো ভাড়া করে একটা জায়গায়। এটা ছিল একটা এয়ারফোর্সের বিমান, তো সেইটার ভিডিওটাই তোমরা এতক্ষণ দেখলে। তো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চা বাগান দেখতে এবং হরপাবান যেখানে আসে সেখানে। ওই যে দূরের পাহাড়গুলো দেখছো ওগুলো হচ্ছে ভুটান বর্ডারের পাহাড়। জলদাপাড়া থেকে খুব একটা বেশি দূরে নয় ভুটান, যদিও সেটা আমাদের প্ল্যান ছিল বেড়াতে যাওয়ার। তো সেটার কথাই আমি পরের ব্লগে একটা নিশ্চয়ই বলবো। তো যাই হোক, এই অসাধারণ ভিউ দেখতে দেখতে চা বাগান দেখতে দেখতে চলে পৌঁছে গিয়েছিলাম আমরা মাদারিহাটের চা বাগানে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी मैं तेरा बादल पिया। ব্যাস এই যে চলে এসছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট, এই টি গার্ডেন। এটার আশপাশেরই অনেকগুলো টি গার্ডেন আছে, বিভিন্ন এসেট আছে ওখানকার। তো এই টি গার্ডেনের এখানটায় দাঁড়িয়েছিল আমাদের টোটোটা, এবং আমাদের টোটোর দাদাটা ছিল ভীষণ হেল্পফুল, কারণ বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন রকমভাবে আমাদের বোঝাচ্ছিল। এই ছিল চা গাছ। তবে এই চা বাগানে এসে আমরা একটা জিনিস আমি দেখলাম, যে এখানকার মানুষেরা বলে যে পরিবেশে ক্ষতি না করতে, কিন্তু পরিবেশ ওখানকার ভেতরে অনেক কিছু জলের শিশি, প্লাস্টিকের বোতল সেগুলো পড়েছিল। যাই হোক, সেই ক্ষতিটা না করলেই পারতো। এইখানে যে শুকনো নদীটা দেখলে তোমরা, এই নদীটা হচ্ছে হরপাবানের নদী। যখন প্রচুর বান আসে তখন ওইখান দিয়েই জলগুলো আসে, যদিও সেটা তখন শুকনো ছিল। তারপরে এই চা বাগানের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে হারিয়ে গেলাম। এই চা বাগানগুলো অনেক জমি নিয়ে গঠিত, আর এখানকার টোটোগুলো প্রত্যেকটা রিসর্টের কাছেই টোটো থাকে এবং বিভিন্ন চারচাকা গাড়িগুলো সেগুলোও থাকে। তোমরা তাদেরকে যদি বলো যে সাইড সিনে নিয়ে যাবে, এবং তারা একটা দাম প্রেফার করে, তারপর সেই দাম থেকে দরদাম করে তারপর সাইড সিনগুলো ঘুরতে যাওয়া হয়। এখানকার খুব একটা বেশি সাইড সিন আছে সেরকম ব্যাপারটা না, বেশিরভাগই সব সময় আসে এখানে জলদাপাড়া অভয়ারণ্যে সাফারি করতে। কিন্তু আমরা যেহেতু গিয়েছিলাম বর্ষাকালে, তাই সাফারি তখন বন্ধ ছিল। এই যে চলে এসছি এবার এখন ভিডিও করতে। এই কাকাই কাম্মা আমি তো ছিলাম ভিডিও করতে আর ফটো তুলতে ব্যস্ত নিজেরই। তো ওদের দুজনের ফটোগুলো ওরা দুজনেই তুলছিল, যদিও বেশ ভালো লাগছিল। এই যে সবুজের ক্ষেত্রে সমাহার ব্যাপারটা, সেটা সবচেয়ে বেশি ভালো লাগছিল। আর আমার প্রথম এটা আমার পাহাড় দেখা, প্রথম চা বাগান দেখা, সব কিছুটাই প্রথম, তাই জন্য প্রচুর এক্সাইটমেন্টে ছিলাম। বেশিরভাগ সব কিছু জানার জিনিসটা বেশি আগ্রহ ছিল। অ্যান্ড আমার মুখ থেকে তো দেখতেই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম এই ট্রিপটাকে নিয়ে। এইবার একটা জিনিস দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ কে ব্যক্তি আমাদের এখানে এসে আমার ক্যামেরায় ধরা পড়েছে। তো ওনাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম, তারপর দেখলাম যে উনি এরকম কাছে উঠে তিরিং বিরিং করে চলে গেলেন। যাই হোক, ওখানে ভিউ পয়েন্ট কাটিয়ে তারপরে এইখানে এলাম। এটা হচ্ছে আর একটা হরপাবানের জায়গা, এটা হচ্ছে মেন হরপাবানের, যেখান দিয়েই নদীটা আসে, এবং চা বাগানের যে তোমাদের সাইডটা দেখালাম ওইখান দিয়েই নদীর জলটা চলে যায়। এতটা জল আসে এখানে। এবং এই হরপাবানের এখানটায় নিচে নেমেও ছিলাম, ওখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা, বোতল, প্লাস্টিক অনেক কিছু ছিল। আর এই যে দূরে পাহাড়গুলো দেখছো, এগুলো হচ্ছে ভুটানের পাহাড়। এই যে রাস্তাটা যেটা নিচু হয়ে ঢালু হয়ে নেমে যাচ্ছে, যদিও এই দিকটা রাস্তা আছে, আবার ওই দিকটা রাস্তা আছে। হরপাবানে নদীতে এই আসার পরে জলেতে মাঝখানে রাস্তাটা ভেঙে গুঁড়োগুড়ি হয়ে গেছে। ব্যাস মোটামুটি 2-3টে ভিউ পয়েন্ট দেখার পর ওখান থেকে বেরিয়ে এলাম একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই ছিল ওখানকার রাস্তাটা,
যদিও ওই চা বাগানগুলোর ওখানটা ছেড়ে আসতে একদম ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন ওখানটায় আরও ফটো তুলি। যাই হোক, এই ফটোগুলো দেখার জন্য বা আরও কিছু আমার এই নর্থ বেঙ্গল ট্রিপ, বিভিন্ন ট্রিপের ফটোগুলো দেখার জন্য আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই যে এবার এই ঘন জঙ্গলটা দেখছো, এখানে টোটোওয়ালাটা বলছিল যে এদিক দিয়ে নাকি রাতে বা দিনের বেলা অন্য সময় যখন ফাঁকা থাকে সেখান দিয়ে নাকি হাতি আসে। কিন্তু দুর্ভাগ্যবশত হাতি কেন, কোনো জন্তু জানোয়ারই দেখা যায়নি। সেবারে গিয়ে আমরা দেখতে পাইনি, যদিও প্রচুর রোদ ছিল তখন, হয়তো তারা বেরোয়নি। তারপর চলে এলাম আর একটা চা বাগানের এখানে। এই যে নীল বাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে সরকার বানিয়েছে, সেটা হচ্ছে শুধু যারা চা তোলে তাদের জন্য। এই বাড়িগুলোকে এখানকার নাম দেওয়া হয়েছে চা সুন্দরী। চা পাতা বানান, তাই তো? আচ্ছা, আমাদের ওখানে যে কাটা কাটা ছোট ছোট যে চা পাতা যেটা গ্রিন টি হয় নাকি? আচ্ছা, এই চা বাগানটার নাম কি আছে এখানটা? আচ্ছা, এখানে মোটামুটি পার ডে কতদিন শ্রমিক কাজ করে? ওটা আমি বলতে পারবো না, আমি তো নতুন বের হচ্ছি না কাজে। আচ্ছা আচ্ছা, এই দেখুন আপনাদের কত করে বেতন রোজ? যারা চা তুলছিলেন তাদের সঙ্গে মোটামুটি গল্প করে, কথা বলে, তাদের সম্পর্কে কিছু জেনে ওখান থেকে তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এবং তারপরে যে একটা শিব মন্দির আছে, এই শিব মন্দিরের উদ্দেশ্যে। এই শিব মন্দিরটা যদিও অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছিলো, সিঁড়িগুলো ছোটো ছোটো, একটু উঠতে কষ্ট হচ্ছিল। যাই হোক, আস্তে আস্তে বাবার দর্শনে উপরে উঠে গেলাম। যদিও উপরে উঠে গিয়ে এত সুন্দর পরিবেশ ছিল, চারিদিকে হাওয়া নিস্তব্ধ, আবার চারিদিকে যে মন্দিরের পেছনে জঙ্গলটাও দেখা যাচ্ছে, ওখান দিয়েও অনেক সময় হাতি আসে। ব্যাস, এটাই ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা হোটেল রুমে ফিরে গিয়েছিলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আবার কোনো একটা নতুন জায়গায়। তো সেই জায়গার ভিডিও আনছি খুব শিগগিরই, ততক্ষণে টাটা বাই।